2024 সালটা আপনাকে যত দুঃখই দিয়ে থাকুক না কেন, এই 2025 সালে আপনি এমনভাবে কামব্যাক করুন যেন সারা পৃথিবীর মানুষ আপনার গল্প শুনে অবাক হয়ে যায়। আজকের এই ভিডিওটা কেবল মোটিভেশন নয়, বরং আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার প্রথম পদক্ষেপ। যদি আপনি আপনার হেরে যাওয়াটাকে জিতাতে পরিবর্তন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত কন্টিনিউ অবশ্যই করবেন, কারণ এটাই হলো আপনার কামব্যাকের শুরু। 2024 হয়তো আপনার জন্য খুব একটা ভালো ছিল না, হতে পারে আপনাকে এই 2024 অনেক কষ্ট দিয়েছে, আপনার স্বপ্নগুলো ভেঙে দিয়েছে আর আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, আসল যোদ্ধা হলো সেই মানুষটা যে কিনা পড়ে যাওয়ার পরেও আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে। যদি আগের বছরটা আপনার ভাগ্যকে হারিয়ে দিয়েছে, তাহলে এই 2025 সালটা হলো সেই বছর যখন আপনি আপনার জেতাটাকে সেলিব্রেট করবেন। এই 2025 সালটা কেবলমাত্র আপনার হবে, আর আপনার কামব্যাকটা এমন হবে যে মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যাবে। মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে থাকবে, এই মানুষটা কে, এই মানুষটা কোথায় থেকে এসেছে। তখন আপনি গর্ব করে বলবেন, যাকে একদিন তোমরা লুজার ভেবেছিলে, যাকে একদিন তোমরা ইগনোর করেছিলে, আমি হলাম সেই মানুষ। একবার ভেবে দেখুন তো, প্রতিটি দিনে 24 ঘন্টা থাকে, যার মধ্যে 6 থেকে 8 ঘন্টা আপনি ঘুমিয়ে কাটিয়ে দেন, আর বাকি যে 16 ঘন্টা আছে তার মধ্যেও অর্ধেক ঘন্টা আপনি সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে দিচ্ছেন, বিশেষ করে ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টসে, যেখানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও স্ক্রল করতে করতে আপনার সম্পূর্ণ দিনটাই শেষ হয়ে যায়। আপনি কি কখনোই একবার ভেবে দেখেছেন, এই 5-10 সেকেন্ডের ভিডিও আপনার স্বপ্নকে, আপনার জীবনকে কিভাবে নষ্ট করে দিচ্ছে? এই রিলস এবং শর্টসকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা আপনার ব্রেনের সমস্ত এনার্জিকে কেড়ে নিচ্ছে, আর আপনি বুঝতেও পারেন না কিভাবে 10 মিনিট থেকে 2 ঘন্টা পার হয়ে যায়। আপনি ভাবেন, আর মাত্র একটা ভিডিও দেখব, তারপরে আমি বন্ধ করে দেব। কিন্তু এটা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা খেয়ে নিচ্ছে, আর এই সময়ের মূল্য আপনি পরে বুঝতে পারবেন, কারণ এগুলোই হলো সেই সময় যেই সময়ে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারতেন। আপনি সেই বই পড়তে পারতেন যেই বইটা আপনাকে নতুন কিছু না কিছু শেখাতো। আপনি সেই স্কিল শিখতে পারতেন যেই স্কিল আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারত, অথবা আপনি সেই কাজটা করতে পারতেন যেই কাজটা আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করত। আপনার বাবা মা দিন রাত পরিশ্রম করছে যাতে আপনি আপনার জীবনটাকে ভালো করে তৈরি করতে পারেন, কিন্তু আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন সেই সমস্ত জিনিসের উপরে যেই জিনিসগুলো আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে না। জীবনে প্রতিটি মানুষের সামনেই এমন একটা সময় আসে যখন তার জীবনের সব কিছুই এলোমেলো হয়ে যায়, তার স্বপ্নগুলো ভেঙে যায়, মানুষ তাকে ছেড়ে চলে যায়, আর এমনটা মনে হয় যেন সব কিছুই শেষ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এই হেরে যাওয়া আর এই কষ্টগুলোই হচ্ছে আপনার জীবনের আসল শক্তি। যখন আপনি হেরে যান, যখন আপনি কষ্ট পান, তখনই আপনি নতুন করে শুরু করার একটা সুযোগ পান। যেমন লোহাকে আগুনে গরম করে ধারালো অস্ত্র তৈরি করা হয়, একইভাবে আপনার জীবনের এই সংঘর্ষ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। যদি আপনি আঘাত পেয়ে না থাকেন, যদি আপনি কখনোই অসফল হয়ে না থাকেন, তাহলে আপনার জেতার গল্পটা মানুষ কিভাবে মনে রাখবে? আপনি একবার ভেবে দেখুন, এই 2025 সালটাও যদি আপনি তেমনই থেকে যান যেমনটা কিনা আপনি এখন আছেন, তাহলে কি আপনি খুশি হতে পারবেন? আপনার মন কি সন্তুষ্ট হবে? কখনোই না, কারণ আপনার ভেতরে সেই আগুন আছে যা আপনাকে শান্তিতে বসতে দেবে না। তাই যেই স্বপ্নটি আপনি দেখেছেন, সেই স্বপ্নটি পূরণ করার এখন সময় এসেছে। এখনই সময় এসেছে সেই মানুষগুলোকে জবাব দেওয়ার যারা আপনাকে বলেছিল আপনার দ্বারা কোনো কিছুই হবে না। সেই মানুষগুলোকে দেখানোর সময় এসেছে যারা কিনা আপনার হেরে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। আপনি এটা কখনোই ভুলবেন না যে কামব্যাক সবসময় সিটব্যাক থেকে অনেক বড় হয়। যদি আপনি আঘাত পেয়ে না থাকেন, তাহলে আপনার জিতে যাওয়ার গল্পটা কিভাবে লেখা হবে? যদি এই 2025 সালে সত্যি আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে চান, তাহলে আপনি নিজেকে এই 3টি প্রমিস করুন। রোজ আপনি একটি পদক্ষেপে এগিয়ে যাবেন, প্রতিদিন ছোট ছোট জিনিসের উপরে আপনি পরিশ্রম করবেন, আর মানুষ আপনাকে পাগল বলবে, কিন্তু মনে রাখবেন, যারাই ধীরে ধীরে দৌড়ায় তারাই লম্বা রেসে জিততে পারে।
কোনো মানুষের কথাতে নিজের দুর্বলতা তৈরি করবেন না। যেই মানুষগুলো আপনার মজা উড়ায় তারাই একদিন আপনার জন্য তালি বাজাবে। আপনাকে কেবল পরিশ্রম করে যেতে হবে, আপনি কখনোই হার মানবেন না। আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, হার মেনে যাওয়ার পারমিশন আপনি কখনোই নিজেকে দেবেন না। জীবন কেবলমাত্র তাদেরই পরিবর্তন হয় যারা কিনা এটাকে পরিবর্তন করার সাহস রাখে। এই 2025 সালটা হলো আপনার বছর। আপনি নিজেকে একটা ভিশন দেন, একটি স্বপ্ন দেন, আর দিন রাত পরিশ্রম করুন। একবার ভেবে দেখুন তো, 2025 সালের পরে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন আপনি কি দেখতে চান? একজন হেরে যাওয়া মানুষ, নাকি এমন একজন যোদ্ধা যে কিনা তার জীবনে আসা প্রত্যেকটা সমস্যাকেই হারিয়ে দিয়েছে? তাই আপনি এখনই সিদ্ধান্ত নিন, এই 2025 সালে আপনার নাম সবাই জানবে। আপনার গল্পটা সেই সমস্ত মানুষদেরকে ইন্সপায়ার করবে যারা কিনা আজ হার মেনে নেওয়ার কথা চিন্তা করছে। 2025 সালে আপনি এমনভাবে কামব্যাক করুন যেন মানুষ আপনার কথা মনে রাখে। আপনি এমনভাবে কামব্যাক করুন যেন আপনার হ্যাটার্সরাও আপনাকে বলে যে এই মানুষটা সত্যিই কিছু করে দেখিয়েছে। মনে রাখবেন, আপনার পরিশ্রমই আপনার ভবিষ্যৎ লিখবে। আপনার কষ্ট হলেও এটাই আপনাকে মজবুত তৈরি করবে। আর আপনার গল্পটাই এই পৃথিবীর মানুষকে বলবে যে আসল জিতে যাওয়াটা কাকে বলে। তাই উঠুন, জাগুন, আর নিজেকে এটা বলুন, 2025 আমার বছর হবে, আর আমি এমনভাবে কামব্যাক করব যেন আমার নাম ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে। সময় শুরু হয়ে গেছে, আপনাকে কেবলমাত্র এগিয়ে যেতে হবে। এই সমস্ত ব্রহ্মাণ্ড আপনাকে জেতানোর জন্য তৈরি আছে। অল দ্য বেস্ট। শেষ হাসিটা আপনাকেই হাসতে হবে।